অধ্যাপক ইউনূস, নরেন্দ্র মোদীর বহু প্রতীক্ষিত বৈঠক হলো বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে। আর এর মূল আলোচনায় ছিল শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গ। এ সময়ে কোনো একক দলকে ভারত সমর্থন করে না বলে জানান নরেন্দ্র মোদী। বিশেষ গুরুত্ব পেয়েছে গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা ইস্যু ও সীমান্ত হত্যা বন্ধ। এ বিষয়ে আলোচনা করতে বনানী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমিনা মহসিন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার কাছে শুরুতেই যে বিষয়টা জানতে চাইবো যে ইউনূস মোদী বৈঠকের পরে দুদেশের সম্পর্কের উন্নতির কোনো আশা দেখা যাচ্ছে কিনা, এবং পাশাপাশি জানতে চাইবো যে শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে কোনো অগ্রগতি হতে পারে বলে আপনার মনে হয় কিনা। ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যে মিটিংটা হলো, মানে পার্টিকুলারলি যে সময়টাতে হচ্ছে, এবং আমরা জানি যে এখন ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, বিশেষ করে রাজনৈতিক সম্পর্ক, সেখানে মানে এক ধরনের শীতলতা আছে। তা এর বাদে কিন্তু ধরেন যেগুলোকে আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার্স বলে থাকি, বা সরকার টু গভর্নমেন্ট লেভেল যেই সম্পর্কটা থাকে, সেগুলো কিন্তু চলছে নর্মাল। কিন্তু রাজনৈতিকভাবে দেখছি আমরা যে একটা শীতলতা আছে, এবং বিশেষ করে ভারতীয় মিডিয়া সেখানে একটা বেশ নেগেটিভ রোল প্লে করছে। এবং এই মিটিংটা হবে কি হবে না সেটা নিয়ে গত রাত পর্যন্তও অনেক জল্পনা কল্পনা ছিল, এবং খুব একটা আনস্কেজুলডই ছিল, এমন না যে এটা এজেন্ডার মধ্যে ছিল। শেষ মুহূর্তে মিটিংটা হলো। এই যখন আপনি রাষ্ট্রপ্রধান বলেন বা সরকার প্রধান বলেন, তাদের যখন একটা সামিট, এই মিটিং গুলো হয়, তখন কিন্তু সেটা সবসময় একটা আলাদা গুরুত্ব বহন করে। কারণ অনেক ব্যাপারে তারা যেহেতু রাষ্ট্র বা সরকারকে প্রতিনিধিত্ব করছে, তখন দেশের কথাটাই অ্যাকচুয়ালি দে আর দ্য মেজর স্পোকস পার্সন, মানে দে আর দ্য মেইন স্পোকস পার্সন ফর দ্যাট। সেইখানে আমরা দেখতে পাচ্ছি এই মিটিং এর মধ্যে প্রফেসর ইউনূস বাংলাদেশে যে কনসার্ন গুলো আছে ভারতকে নিয়ে, এবং যে ইস্যুস গুলো বাংলাদেশের কাছে ম্যাটার করে, সেগুলো উনি তুলে ধরেছেন। এবং আমরা ভারতের দিক থেকেও দেখেছি যে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, উনিও ভারতের কাছে যেগুলো কনসার্নের ব্যাপার বাংলাদেশকে নিয়ে, সেগুলো তুলে ধরেছে। তো এটা হলো যে জিনিসটা এক আরেকটা শীতল। বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো যে নরেন্দ্র মোদী কিন্তু বলেছেন যে ভারত কোনো একক দলকে সমর্থন করে না। এই কথার মাধ্যমে আসলে মোদী কি বার্তা দিতে চাইছেন বলে আপনার মনে হয়, এবং সার্বিকভাবে আসলে এই বৈঠক নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাইবো। আপনি আবার রিপিট করবেন, কোয়েশ্চেনটা শোনা যায়নি। জি, আপনার কাছে আমি জানতে চেয়েছি যে মোদী বলেছেন যে ভারত কোনো একক দলকে সমর্থন করে না। এই কথার মাধ্যমে আসলে তিনি কি বার্তা দিতে চেয়েছেন বলে আপনি মনে করেন, এবং এই যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকটার বিষয়ে সার্বিকভাবে আপনার মূল্যায়ন জানতে চেয়েছি। না, আমি তো আপনাকে বললাম যে বৈঠকের মূল্যায়নটা তো আমি আপনাকে বলছি, যে সেখানে আমার মনে হয় যে একটা ফলপ্রসূ একটা পজিটিভ স্টেপ, এবং এটা একটা যে রাজনৈতিক জায়গাটাতে আহ, একটা নর্মালাইজেশনের দিকে যাচ্ছে, সেটা খুবই দরকার ছিল। আর যেটা নরেন্দ্র মোদী যে স্টেটমেন্টটা দিয়েছে, উনি একটা খুবই প্র্যাগম্যাটিক স্টেটমেন্ট দিয়েছে। কারণ বাংলাদেশ থেকে বা আমরাও বলছি, এবং এই এই এবং এই পারসেপশনের পিছনে যথেষ্ট কারণও আছে যে ভারত একটা বিশেষ দলকে সমর্থন করে এসেছে এবং করে। এটা ভারতের বিভিন্ন রিয়াকশন গুলোতে আমরা দেখেছি, বিশেষ ভারতীয় মিডিয়াতে এটা প্রতিফলনও আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা জিনিসকে নিয়ে একটা খুব বেশ আমি বলবো যে অ্যান্টি বাংলাদেশ ক্যাম্পেইনের মতোই চলেছে। সেই জায়গাগুলোতে যখন উনি এই কথাটা বলছেন, আমি এটাকে পজিটিভলি নেব। এবং আমার মনে হয় দ্যাট ভারতও এটা রিয়েলাইজেশন তাদের আসছে, এবং দে আর টেকিং ইনটু কগনিজেন্স দ্যাট বাংলাদেশের জনগণ কি চাচ্ছে, বাংলাদেশের এবং বাংলাদেশে যে বিভিন্ন রাজনৈতিক দল আছে, এবং একটা ধরেন সামনে নির্বাচন আছে, এবং তার মধ্যে দিয়ে যে কোনো দলই ক্ষমতায় আসতে পারে, এবং এটা পট পরিবর্তন হবে। সেখানে উনি যে আমরা যেটা বারবার বলছি যে ভারত রেজিম সেন্ট্রিক সরকার, মানে একটা পার্টিকুলার দলকে
কিংবা ব্যক্তি কিংবা একটা সরকারকে সমর্থন করে, সেখান থেকে সরে গিয়ে যে একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখে, যেটা হওয়া উচিত, মানে একটা ইনস্টিটিউশনালাইজেশনের কথা উনি বলছেন। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।